যুক্তরাষ্ট্রে বসবাসরত আনডকুমেন্টেড ও অবৈধ অভিবাসীদের গণডিপোর্টেশন প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবার নতুন পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। বিভিন্ন দপ্তর থেকে তথ্য সংগ্রহ করে মাস্টার ডাটাবেস তৈরি করা হচ্ছে, যা অবৈধ অভিবাসীদের খুঁজে বের করে দ্রুত বহিষ্কার করতে পারেন আইন প্রয়োগকারী সংস্থা। বিস্তারিত প্রতিবেদনে। দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের ক্ষমতায় বসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১০০ দিনে ৬৬,০০০-এর বেশি অবৈধ ও অপরাধী অভিবাসীদের গ্রেপ্তার করেছে আইন প্রয়োগকারী সংস্থা। তবে নিবন্ধনহীন এবং ডিপোর্ট অর্ডারপ্রাপ্ত অবৈধ অভিবাসীদের তথ্য ও খোঁজ পেতে অনেকটাই প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে হোমল্যান্ড সিকিউরিটি আইসিই কর্মকর্তারা। আর এটি সমাধানে এবং গণ-ডিপোর্টেশনের গতি বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ অভিবাসীদের তথ্য একত্রিত করে ফেডারেল সরকার অধীনে একটি মাস্টার ডাটাবেস তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা ডোজ বিভাগের কর্মীরা ফেডারেল সরকারের অধীনে ডাটাবেস তৈরির কার্যক্রম শুরু করেছেন। ডাটাবেস তৈরির পরিকল্পনার সাথে সম্পৃক্ত একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, আইআরএস, এসএসএন ও নিবন্ধনহীনদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহ বিভিন্ন সংস্থা থেকে সংগৃহীত তথ্যের মাধ্যমে একটি বিশাল ডাটাবেস তৈরি করা হচ্ছে। এজন্য প্রশাসন, অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা, সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন এবং স্বাস্থ্য অমানব পরিষেবা সহ বেশ কয়েকটি সংস্থার কাছ থেকে তথ্য নিয়ে সেসব তথ্য কেন্দ্রীভূত করার কাজ করছে। মাস্কের সহযোগিতারা প্রতিষ্ঠিত একটি সিলিকন ভ্যালি ডেটা অ্যানালিস্টিক্স সংস্থা পালান্টির, যেটির মাধ্যমে আগে অভিবাসন কর্মকর্তারা ফৌজদারি তদন্তের জন্য ব্যবহার করেছিলেন, সেই প্রতিষ্ঠানটি এই ডাটাবেস তৈরিতে কাজ করছে। সংস্থাটি দীর্ঘদিন ধরে আইসিই এবং ডিএইচএস এর উৎস থেকে তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করে আসছে। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এই প্রকল্পটিকে গণডিপোর্টেশনের প্রক্রিয়ার বড় বাধা কাটিয়ে ওঠার উপায় হিসেবে দেখছেন। এই পদ্ধতিতে দ্রুত টার্গেটিং লিস্ট তৈরি করবে এবং এর মাধ্যমে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট সহ ফেডারেল এজেন্টরা অবৈধ অভিবাসীদের খুঁজে বের করতে পারবে, সাথে আটকও করতে পারবে এবং নির্বাসন করতে পারবে। তবে ডাটাবেসটি কখন থেকে চালু হবে তা স্পষ্ট নয়। ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনা সম্পর্কে অবগত একজন প্রাক্তন আইআরএস কর্মকর্তা গণমাধ্যমে বলেন, যদি তারা একটি নির্বাসন প্রক্রিয়ার মেশিন ডিজাইন করে, সেটি সেরকমই সক্রিয়ভাবে কার্যক্রম করতে সক্ষম হবে। এদিকে ডেমোক্রেটিক আইন প্রণেতারা উল্লেখিত পরিকল্পনার নিন্দা করেছেন। তাদের অভিযোগ, ডোজ আমেরিকানদের ব্যক্তিগত তথ্য এলোমেলোভাবে ও বেআইনিভাবে ব্যবহার করছে। প্রাক্তন হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তারা আইসিই এনফোর্সমেন্ট এবং রিমুভাল অপারেশন পরিবেশন করার জন্য পালান্টিরের সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এমন প্রক্রিয়া চালানোর জন্য প্রচুর লজিস্টিক পরিকল্পনার প্রয়োজন। টাইম ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি আমেরিকানদের ব্যক্তিগত তথ্য নিয়ে একটি ডাটাবেস একত্রিত করছে। তবে এটি অভিবাসীদের গ্রেপ্তারের জন্য ব্যবহার করা হবে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি জানি না। রিপোর্ট শাহ সুমন, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।